হরে কৃষ্ণ। সকল ভগবৎশ্রোতা ভক্তবৃন্দ কেমন আছেন? সকলে আমার প্রণাম গ্রহণ করবেন। আর অবশ্যই সকলকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলই। আমি এই চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাকালে গীতা পাঠ করে থাকি। আপনারা সকলে আমার গীতা পাঠের সঙ্গী হবেন, শ্রোতা হয়ে আমাকে অনুপ্রেরণা জাগাবেন। তাহলে শুরু করা যাক। প্রকৃতি পুরুষ বিবেকযোগ, শ্লোক 23। উপদ্রষ্টানুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বরা পরমাত্মেতি চাপ্পুত্ত দেহেহস্যেন পুরুষ পর। অনুবাদ: এই শরীরে আর একজন পরম পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর এবং তাকে পরমাত্মাও বলা হয়। তাৎপর্য: এখানে বলা হচ্ছে যে পরমাত্মা যিনি সর্বক্ষণ জীবের সঙ্গে থাকেন, তিনি পরমেশ্বর ভগবানের প্রকাশ। তিনি একজন সাধারণ জীব নন। অদ্বৈতবাদী দার্শনিকেরা যেহেতু ক্ষেত্রজ্ঞকে এক বলে মনে করেন, তাই তাদের মতে জীবাত্মা ও পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। সেই পার্থক্য স্পষ্টভাবে বোঝাবার জন্য ভগবান এখানে বলেছেন যে তিনি পরমাত্মা রূপে প্রতিটি দেহে বিরাজ করেন। জীবাত্মা থেকে তিনি পৃথক, তিনি পর অর্থাৎ প্রপঞ্চাতীত। জীবাত্মা কোনো বিশেষ ক্ষেত্রের কার্যকলাপ উপভোগ করে থাকেন, কিন্তু পরমাত্মা সীমিত ভোক্তা বা দেহের কর্মফলের ভোক্তারূপে থাকেন না। তিনি বিরাজ করেন সাক্ষী, পর্যবেক্ষক, অনুমোদনকারী ও পরম ভোক্তারূপে। তার নাম হচ্ছে পরমাত্মা, জীবাত্মা নয়। তিনি প্রপঞ্চাতীত। এখানে স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে আত্মা ও পরমাত্মা ভিন্ন। পরমাত্মার হস্ত ও পদ সর্বত্রই আছে, কিন্তু জীবের তা নেই। যেহেতু পরমাত্মা পরমেশ্বর ভগবান, তাই তিনি প্রতিটি জীবের অন্তরে থেকে জীবাত্মার ভোগ বাসনাগুলি মঞ্জুর করেন। পরমাত্মার অনুমোদন ব্যতীত জীবাত্মা কিছুই করতে পারে না। জীবাত্মা হচ্ছে ভুক্ত বা প্রতিপালিত এবং ভগবান হচ্ছেন ভোক্তা বা প্রতিপালক। অসংখ্য জীব আছে এবং যিনি তাদের পরম সুহৃদরূপে তাদের অন্তরে বিরাজ করেন। প্রতিটি স্বতন্ত্র জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের সনাতন বিভিন্নাংশ এবং তারা উভয়েই একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু জীবের মধ্যে ভগবানের অনুমোদন প্রত্যাহার করার প্রবণতা রয়েছে এবং সে স্বাধীনভাবে জড়া প্রকৃতির ওপর আধিপত্য করার বাসনা করে। যেহেতু তার এই প্রবণতা রয়েছে, তাই তাকে বলা হয় পরমেশ্বর ভগবানের তটস্থা শক্তি। জীব ভগবানের জড়া শক্তি নতুবা তার পরাশক্তিতে অবস্থান করতে পারে। যখন সে জড়া শক্তির বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, তখন পরমেশ্বর ভগবান তাকে তার পরা প্রকৃতিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তার পরম বন্ধু পরমাত্মা রূপে তার সঙ্গে সঙ্গে থাকেন। ভগবান জীবকে পরা প্রকৃতিতে নিয়ে যাবার জন্য সর্বদাই উদ্গ্রীব। কিন্তু জীব তার যৎপরনাস্তি ক্ষুদ্র স্বাতন্ত্র্যের প্রভাবে প্রতিনিয়ত পরম চিন্ময় জ্যোতিস্বরূপ ভগবানের সঙ্গ প্রত্যাখ্যান করছে। তার স্বাতন্ত্র্যের অপব্যবহার করার ফলে জীব এই জড়া প্রকৃতিতে সংসার দুঃখ ভোগ করছে। ভগবান তাই সর্বক্ষণ তার অন্তরে থেকেও বাইরে থেকে উপদেশ দিচ্ছেন। বাইরে থেকে তিনি ভগবদ্গীতা রূপে উপদেশ দিচ্ছেন এবং অন্তর থেকে তিনি জীবের দৃঢ় প্রত্যয় উৎপাদন করার চেষ্টা করেছেন যে এই জড়জগতে তার কোনো কর্ম আনন্দ দানের পক্ষে উপযোগী নয়। তিনি বলছেন, এই সব কিছু পরিত্যাগ করে আমার প্রতি বিশ্বাসভাজন হও, তাহলে তুমি সুখী হতে পারবে। এভাবেই বুদ্ধিমান ব্যক্তি পরমাত্মা বা পরম পুরুষোত্তম ভগবানের প্রতি তার বিশ্বাস অর্পণ করে সৎ চিত আনন্দময় জীবনের দিকে অগ্রসর হতে শুরু করেন। শ্লোক 24। য এবং ব্যক্তি পুরুষং প্রকৃতিং চ গুণৈ সহ সর্বথা বর্তমানো হপি ন স ভুয়ো হভিজায়তে। অনুবাদ: যিনি এভাবেই পুরুষকে এবং গুণাদিসহ জড়া প্রকৃতিকে অবগত হন, তিনি জড়জগতে বর্তমান হয়েও পুনঃ পুনঃ জন্মগ্রহণ করেন না। তাৎপর্য: জড়া প্রকৃতির পরমাত্মা, জীবাত্মা এবং তাদের পরস্পরের সম্পর্ক সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ করতে পারলে মুক্তি লাভের যোগ্যতা অর্জন করা যায়
এবং এই জগতে পুনরাবর্তিত হওয়ার বাধ্যবাধকতা অতিক্রম করে চিৎ জগতে প্রবেশ করার যোগ্যতা অর্জন করা যায়। এটি হচ্ছে যথার্থ জ্ঞানের পরিণতি। জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে জীব যে ঘটনাচক্রে এই জড়জগতের বন্ধনে পতিত হয়েছে তা স্পষ্টভাবে উপলব্ধি করা। ব্যক্তিগত প্রচেষ্টার প্রভাবে সাধু, গুরু ও বৈষ্ণবের সঙ্গ করার ফলে মানুষ তার স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারে এবং প্রতিটি মানুষেরই কর্তব্য হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের মুখ নিঃসৃত ভগবদ্গীতার যথাযথ তাৎপর্য উপলব্ধি করে ভগবৎ চেতনা বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করা। তাহলে তাকে আর জড়জগতের বন্ধনে ফিরে আসতে হয় না, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তখন তিনি সচ্চিদানন্দময় জীবন লাভ করবার জন্য চিন্ময় জগতে ফিরে যাবেন। আজ তবে এ পর্যন্তই সমাপ্ত। সকলে ভালো থাকবেন। কমেন্টে কিন্তু হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। তবে আজ আসি, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।